নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ পুরনো আলুর দাম কী চলছে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে। এই নতুন আলুর বাজার দর আজ কী চলছে তা তুলে ধরব। অপরদিকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে, আগামী দিনে আলুর দাম কতটা বাড়তে পারে, এছাড়াও বাড়বে কিনা, আলুর যে বাজার দর তা কী রয়েছে, নতুন আলুর বাজার দর বাড়ার সম্ভাবনা কতটা, এ বিষয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। এবং আপনার এলাকায় আলুর কি পরিস্থিতি রয়েছে, আলুর দাম কি চলছে তা কমেন্ট আকারে অবশ্যই জানাতে পারেন এবং আপনার মতামত কিন্তু তুলে ধরা হবে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যা আলুর কন্ডিশন রয়েছে, বিশেষ করে পুরনো আলু বিভিন্ন ইউনিটগুলিতে, বিশেষ করে মেদিনীপুর জেলায় অধিক পরিমাণে পুরনো আলু এখনও পর্যন্ত কোল্ড স্টোরে মজুত রয়েছে। আলুর নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা। পুরনো আলু পাশাপাশি যে সংরক্ষণকারীরা রয়েছে তারা কিন্তু হিমঘরে আলু মজুত রেখে এবছর অনেকটাই ক্ষতির সম্মুখীন। আগামী দিনে তারাও চাইছেন যে আলুর যদি দাম বাড়ে তাহলে লসের পরিমাণ কিছুটা হলেও কমবে। এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠছে। নতুন আলুর বাজার দর এখনও পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। যদি 400 টাকা বা 400 টাকার ওপরে আলুর বাজার দর থাকে তাহলে আলু চাষি ভাইরা বেশ কিছুটা আলুর দাম পাবে এই আশায় রাখা যায়। এখনও পর্যন্ত যা বাজার পরিস্থিতি রয়েছে এবং যে আলুর চাহিদা তা যথেষ্ট ভালো রয়েছে। সার্বিক দিক থেকে বিচার করে এটাই জানা যায় যে 2026 সাল আলুর জন্য ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ এই বছর যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তার দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকার কিন্তু আলুর দাম যাতে থাকে সেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। এবং দেখা যায় রাজ্য সরকারের তরফ থেকে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য বিগত বছরগুলি যে পদক্ষেপ নেয়, এবছর কিন্তু সেই পদক্ষেপ নেবে না রাজ্য সরকার। কারণ তারা কিন্তু সেই ঐতিহাসিক ভুল করবে না যাতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা আলুর দাম না পায়। তাই স্বাভাবিকভাবে আলুর দাম 2026 সালে যথেষ্ট ভালো হবে। অপরদিকে আলুর যে বাজার দরের পাশাপাশি বিভিন্ন রাজ্যেও আলুর যে রপ্তানি সেটাও কিন্তু বজায় থাকবে। তাই বলা যেতে পারে 2026 সাল নতুন আলুর জন্য যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। তবে চাষি ভাই সংরক্ষণকারীদের বলবো, ধীরে সুস্থে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে 2025 সালে যেমন তাড়াহুড়া করে অধিক দামেও অনেকে হিমঘরে আলু মজুত রেখে শেষের দিকে আলুর দাম পাননি বলে আলু কিন্তু রেখে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু 2026 সালে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু সংরক্ষণ করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকুন। আপনারা যে প্রতি বছরই ক্ষতির সম্মুখীন হন, সেই ক্ষতির সম্মুখীন যাতে আপনারা পরবর্তী দিনে না হন, তার সুস্পষ্ট যে বার্তা বা রূপরেখা দেব এই ভিডিওর মধ্যে দিয়ে, অবশ্যই দেখতে থাকুন। প্রতিদিনের ভিডিও যদি দেখেন তাহলে একটা যে স্বাভাবিক আইডিয়া, সে আইডিয়া তৈরি হবে। সে আইডিয়া থেকে আগামী দিনে যে লসের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কমতি হবে এবং লাভের মুখ দেখতে পাবেন। আজ এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা থেকে 470 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা থেকে 510 টাকা। আজ আলুর দাম চলছে গলসি সংলগ্ন ভাষাপুরে নতুন মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা হাইয়েস্ট কোয়ালিটি এবং লো কোয়ালিটি 425 টাকা পর্যন্ত এর মধ্যেই ঘোরাফেরা করছে। তবে আলু চাষি ভাইদের বলবো যে আলুর দাম এবছর অর্থাৎ 2026 সালে বেশ ভালো থাকবে এই আশায় করা যায় এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে। তবে আগামী 2 দিন পর থেকে আলুর বাজার দর একটু বাড়বে, যেহেতু বিভিন্ন পৌষ পার্বণ উপলক্ষে মেলা এবং অনুষ্ঠান কর্মসূচি রয়েছে বিভিন্ন, যার ফলে কিন্তু আলুর যে একটা চাহিদা প্রতি বছর থাকে, এই বছরে কিন্তু সেই চাহিদা থাকবে। তাই আলুর দাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। আলুর দাম চলছে বাঁকুড়া জেলার ইন্দাজে মাঠে চাষি ভাইদের জন্য 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য। কতুলপুরে এবং কতুলপুর সংলগ্ন যে সাম্রঘাট, সেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত। বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে 450 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে 490 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। আলুর দাম চলছে বালশিতে নতুন পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত।
হাওড়ার উদয়নারায়ণপুরে খুব সামান্য পরিমাণে নতুন আলু উঠছে, যেখানে 500 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য নতুন আলু কিন্তু বিক্রি হচ্ছে। এরপর আসা যাক বিভিন্ন এলাকাতে এখনো পর্যন্ত যে পুরনো আলু রয়েছে, সেই পুরনো আলুর বাজার দর আজ কি লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 500 টাকা থেকে 530 টাকা। কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ চলছে 190 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 400 টাকা থেকে 420 টাকা। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে 200 টাকা থেকে 210 টাকা হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি কিন্তু 190 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড 390 টাকা থেকে 410 টাকা। ক্ষীরপাই ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 380 টাকা থেকে 400 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার যে ঘাটাল ইউনিট বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। 200 টাকা পর্যন্ত কিন্তু আলুর কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 390 টাকা থেকে 400 টাকা গড় কোয়ালিটি। হুগলি তারকেশ্বর ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 250 টাকা থেকে 260 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 550 টাকা থেকে 560 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার তাতারপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি 170 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 390 টাকা থেকে 400 টাকা গড় কোয়ালিটি। আলুর দাম চলছে দেবীপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 180 টাকা। রেডি আলুর দাম চলছে 390 টাকা থেকে 380 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা। হাইয়েস্ট কোয়ালিটি 190 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 390 টাকা। ধাদিকা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 190 টাকা। রেডি আলুর দাম চলছে 390 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। হুগলির পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 225 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 500 টাকা থেকে 520 টাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম রয়েছে, সেই সব গড় মোকামগুলিতে 35,000 টাকা থেকে 40,000 টাকা কিন্তু বন্ড আজ লক্ষ্য করা যাচ্ছে, এবং লো কোয়ালিটির বন্ডের দাম 30,000 টাকা কিন্তু বলছে। তবে চাষি ভাইদের উদ্দেশ্য বলবো, বিভিন্ন ব্যবসাদাররা চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কাছ থেকে যতটা কম দামে বন্ড কিনতে পারছে এবং পটিয়ে, সেটাই কিন্তু তারা চাইছে। কারণ আলুর বাজার দর খুব একটা কমেনি। তারা কিন্তু বাজারগুলিতে ফের প্রচার করতে চলেছে যে আলুর দাম বা আলুর যে চাহিদা তা কিন্তু অনেকটা কম রয়েছে, যে কারণে আলুর দাম নিম্নমুখী। কিন্তু বাজার দর সার্বিকভাবে একই রকম অবস্থায় রয়েছে বলে জানা যাচ্ছে। এবং নতুন আলুর যে রয়েছে 90,000 টাকা থেকে 94,000 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য এই দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তুলে ধরলাম। চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিবেচনা করে আলু কিন্তু বিক্রি করতে থাকুন। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।